হেডলাইনের হচ্ছে বিভিন্ন ধরন থাকে। এখানে হচ্ছে আমরা মোটামুটি 6 ধরনের বা 6টাই থাকে, 6টা হেডলাইনের টাইপ দেখব। যেটা হচ্ছে কি, এটা হচ্ছে H1 হেডলাইন। কিভাবে লেখে? আগের মতো যেভাবে ট্যাগ লিখতাম আমরা, গ্রেটার দ্যান, তারপর হচ্ছে হেডলাইন 1 নাম্বার থাকলে 1, 2 নাম্বার থাকলে 2, 3 নাম্বার থাকলে 3, 4 নাম্বার থাকলে 4, 5 নাম্বার থাকলে 5, 6 নাম্বার থাকলে 6। তারপর কি, গ্রেটার দেনের পর হচ্ছে লেস দেন দেওয়া লাগবে, মানে হচ্ছে গ্রেটার দেন, তারপর হচ্ছে H1 2 3 যেটা দিতে চাই সেটা, তারপর হচ্ছে কি লেস দেন, তারপর যেটা লিখবো সেটা, তারপর আবার হচ্ছে কি গ্রেটার দেন, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর কি H1, H1 এর পর হচ্ছে আবার কি লেস দেন দিব। একইভাবে এখানে H1 H2 H3 H4 H5 H6 লেখা যায়। গেল। এখন হচ্ছে এটা দেখাবে কিরকম, এটা দেখানোর জন্য আমরা কি লিখতে পারি, ওপেন উইথ লাইভ সার্ভার। এখন দেখি যে ডিফারেন্ট টাইপস অফ হেডলাইন্স, যেখানে আমি H1 দিয়েছিলাম, এটাও আবার H1, দিস ইজ টাইপ নাম্বার 1, এটা হচ্ছে টাইপ নাম্বার 2, এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3, এটা হচ্ছে টাইপ নাম্বার 4, এটা হচ্ছে টাইপ নাম্বার 5, এটা হচ্ছে টাইপ নাম্বার 6। কয়টা হলো? 6টা। গেল। এখন হচ্ছে আমরা দেখি, যদি একটা প্যারাগ্রাফ লিখি আ ক্যাট, তাহলে কি লিখতে পারে? আমরা গতকালকেই শিখছিলাম যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কি প্যারাগ্রাফ দিলে এক একটা অনুচ্ছেদ মানাবে। আচ্ছা, এ ক্যাট ইজ এ ডোমেস্টিক এনিম্যাল। এমপেহাসাইজ হচ্ছে একটা সিমেট্রিক ট্যাগ, আর সেটাকে হচ্ছে আমরা এম্প দিয়ে লিখতে পারি। মানে কি, এটা ইটালিক হবে, মানে লেখাটা বাঁকা হবে। তাহলে যেটা আমরা বাঁকা লিখতে চাই সে ওয়ার্ডটাকে এভাবে মাঝে লিখবো, এবং এম গ্রেটার দেন, প্রথমে দিব গ্রেটার দেন, তারপর হচ্ছে ইএমপি লিখবো, তারপর কি লিখবো, ইএমপি লিখবো, তারপর হচ্ছে কি আমরা লেস দেন লিখবো, শেষ। ঠিক একইভাবে যখন শেষ করব গ্রেটার দেন দিব, তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর কি ইএমপি, তারপর লেস দেন। এখন হচ্ছে কি ইট হ্যাজ 4 লেগ। আচ্ছা, এটাকে আমি বোল্ড করতে চাচ্ছি। বোল্ড মানে কি, লেখাগুলো মোটা করবে, যে পি, তাহলে কি গ্রেটার দেন, তারপর কি আসবে বি, তারপর হচ্ছে কি লেস দেন, এবং যেখানে শেষ করতে চাই সেখানেও গ্রেটার দেন, তারপর কি ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে লেস দেন। তারপর আই দিয়ে হচ্ছে আমরা কি করি, ইটালিক করি। এই যে আমি এই কম্পানিয়নটাকে আই দিয়ে করতে চাই। একটা নতুন যে শিখবো সেটা হচ্ছে স্মল। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রাইট, দুইটার মাঝে কোনো পার্থক্য এখানে দেখা যাচ্ছে না, কিন্তু স্মল দিয়ে লিখে এই যে ভিতরে যে রাইটটা আছে সেটা ছোট হয়ে যাবে। এই যে আগের মতো কি গ্রেটার দেন, স্মল লিখলাম, তারপর হচ্ছে লেস দেন, আবার যে ওয়ার্ডটা লিখলাম মানে রাইট, তারপর হচ্ছে কি গ্রেটার দেন, তারপর হচ্ছে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর কি স্মল, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের লেস দেন ট্যাগ। স্ট্রং দিয়ে আমরা বুঝাই কি, যে এখানে যে স্ট্রংটা আছে এই স্ট্রংটা দিয়ে মানে হচ্ছে লেখাটা কি হবে, বোল্ড দেখাবে এটা। এখন দেখি এটা কিভাবে দেখা যায়, যে ওপেন উইথ লাইভ সার্ভার গেলে হচ্ছে যে এ ক্যাট, এটা হচ্ছে আমরা কি এই ক্যাটটা বোল্ড দিয়েছিলাম, তারপর হলো